My dear students of Chatram Online School, welcome to my class today. At first, I want to ask you, can you listen me clearly? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কেউ যদি অনলাইনে থাকো তো আমাকে একটু জানাও কমেন্ট করে। আমরা লাইট সাউন্ড সবগুলো ঠিক আছে কিনা একটু জানালে ভালো হবে। কেউ কেউ কমেন্ট করেছে? Okay. Dear শিক্ষার্থীবৃন্দ, dear students, actually today I would like to conduct my class in Bengali so that everyone can understand clearly. Our today's topic is right form of verbs. Right forms of verbs. প্রথমে আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বসটা একটু বোঝাতে চাচ্ছি, কারণ কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বসটা খুব ইম্পর্টেন্ট। এটা যারা জানবে তারা উপরের শ্রেণীতে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে কাজে লাগবে, তাছাড়া অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমসও কাজে লাগবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কাজে লাগবে, ইভেন ক্যাডেট অ্যাডমিশন টেস্টেও এগুলো আসে। সো আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বসটা একটু শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদেরকে আমি শেখাতে চাই কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমে তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। কন্ডিশনাল সেন্টেন্স হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুটা ক্লজ যুক্ত, একটি শর্ত জুড়ে দেওয়া থাকে, শর্তের উপর ভিত্তি করে আরেকটা কাজ হওয়া বোঝায়। যেমন ধরো, আমি তোমাদেরকে যদি বলি, যদি গতকাল তুমি স্কুলে আসতে তোমাকে আমি বইটি দিতাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শর্ত দিয়েছি, তোমাকে আমি বইটি দিতাম। শর্ত হলো গতকাল যদি স্কুলে আসতে। তাহলে আমরা বুঝতে পারছি গতকাল যদি তুমি স্কুলে আসতে আমি তোমাকে বইটি দিতাম। এই ক্ষেত্রে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, দুইটা ক্লজ উইথ একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে বুঝতে পেরেছি। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত তিন প্রকার। আমরা তিনটা প্রকারের উপর রাইট ফর্ম ভার্বস কিরকম হবে তা শেখাবো। প্রথমে আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল তিন প্রকারের মধ্যে তিনটা নাম হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আবার অনেক বইতে জিরো কন্ডিশনাল দিয়েও একটা ক্লাসিফাই করেছে। আমরা তিন প্রকার হিসেবে করি। ফার্স্ট কন্ডিশনালে আমরা রাইট ফর্ম ভার্বসটা একটু খেয়াল করি। First conditional. Dear students, if you want to learn first conditional, you have to know the structure of the conditional first conditional sentence. Let's see the structure. First conditional. If plus present tense plus present অথবা future tense. Here students, একটু খেয়াল করো, তখন আমার জন্য হয়তো দেখতে পাও নাই। if দিয়ে প্রেজেন্ট টেন্স এর কোনো সেন্টেন্স থাকলে পরের ক্লজে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স দিয়ে আমরা পূরণ করব। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে চাই। তোমরা স্ট্রাকচারটা লিখে নিতে পারো। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই একটু। Dear students, if you have any question, don't forget to ask your question by writing comment. চলো একটু খেয়াল করি। If you study well, চলো আমরা একটু খেয়াল করি। If study present tense, এটা প্রেজেন্ট টেন্স আমরা খেয়াল করতে পারছি, প্রেজেন্ট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ইফ তে যদি প্রেজেন্ট টেন্স দেখি, পরের ক্লজে তোমাকে যদি একটা শূন্যস্থান দেওয়া থাকে রাইট ফর্ম ভার্বস হিসেবে, সেটা কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। If you study well, পরের সেন্টেন্সটা আমি এদিকে লিখতেছি, একটু খেয়াল করো। You
ব্র্যাকেটে একটা ভাগ দিল পাস, তোমাকে একটা ব্র্যাকেটে ভাগ দিল পাস ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। ধরো পরীক্ষায় একদম বাস আকারে তোমাকে এই বাক্যটা দিল, তুমি প্রথমে লিখবা কন্ডিশনাল সেন্টেন্সটা মানে শর্তযুক্ত বাক্যটার সাথে ইফ থাকে, খেয়াল করো। ইফ ইউ স্টাডি ওয়েল, শর্তযুক্ত বাক্যটার সাথে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত আছে। ইফ এর সাথে যদি তুমি প্রেজেন্ট টেন্সের ভাব দেখো, পরের ক্লজের ভাবটি তুমি ব্র্যাকেটে ভাব দিয়ে তুমি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, সিম্পল ফিউচার বসাবো। এখন তুমি তাহলে উত্তরটা হবে পাস অথবা উইল পাস, সরি উইল পাস। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমি যদি পাস লিখি হবে? হ্যাঁ হবে, তবে ইফ প্লাস প্রেজেন্ট দিলে এটাকে জিরো কন্ডিশনাল বলে। আমরা জিরো কন্ডিশনে না গিয়ে তার চেয়ে উন্নততম ফার্স্ট কন্ডিশনে আমরা লিখতে পারি, এটা একটু ভালো হয়। কেমন? তুমি যদি পাস লিখো তাও হবে, উইল পাস লিখলেও হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমরা টেন্স পারো, তোমরা ক্লাসে মনোযোগী আছো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে কমেন্টের উত্তরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন আমরা এটাকে আবার উল্টিয়ে লেখা যায় কেমন, সেটা একটু দেখিয়ে দিই পরীক্ষায়। তো এটাকে যদি পরীক্ষা এরকম আসে, একটু খেয়াল করো, you will pass in the exam, you will pass in the exam। যদি আমরা শর্তযুক্ত বাক্যটা পরে দিই, if যুক্তকারী হিসেবে ব্যবহৃত হবে, তখন আর কমা বসবে না। if you ড্যাশ ব্র্যাকেটে দেওয়া হলো স্টাডি ওয়েল, পরীক্ষায় মনে করো তোমাকে এরকম বাক্যটা দিল, তখন তুমি খেয়াল করবা ইফ দিয়ে যে বাক্যটা আছে তা ঠিকভাবে লেখার জন্য কন্ডিশনের পরের বাক্যটা কোন টেন্সে আছে আমরা দেখি, ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে আমাদের জানাই আছে ইফ দিয়ে প্রেজেন্ট দিলে পরের অংশ ফিউচার বা প্রেজেন্ট, এখানে যেহেতু ফিউচার হয়েছে তাই আমরা এটাকে প্রেজেন্ট লিখে দেব। অর্থাৎ আমরা আগের বাক্যটাকে একটু সাফল করে আমরা ঘুরিয়ে দিয়েছি জাস্ট। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে এটার উত্তর কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা? এটার উত্তর হবে হলো স্টাডি। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, অনেকে রাইট ফর্ম ভার্বসের পরীক্ষায় পুরো প্যাসেজটা তুলে দেয়। তোমার পুরো প্যাসেজ তোলার দরকার নেই। পরীক্ষায় তোমার এখানে একটা শূন্যস্থানের একটা এ বি সি এরকম নাম্বার থাকবে, তুমি শুধু নাম্বারগুলো লিখে রাইট ফর্ম ভার্বসটাই উত্তর আকারে লিখে দেবে। পুরো প্যাসেজ লিখলে তোমার সময় নষ্ট হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? কমেন্ট করে জানাও। আমার ক্লাস কি ভালো লাগছে? নিশ্চয়ই। তোমরা যদি কোনো প্রবলেম থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাকে অবশ্যই বুঝিয়ে দিব। অথবা তুমি কমেন্ট করতে হেজিটেট ফিল করলে ইনবক্স করো, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেকেন্ড কন্ডিশনাল যাই। চলো, কন্ডিশনাল সেন্টেন্স না অনেক মজার বিষয়। তুমি এটা পারলে 9, 10-এ বা অন্যান্য ক্লাস উঠে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবে, ইজিলি অনেক কিছু করতে পারবে। সো বি অ্যাটেন্টিভ। সেকেন্ড কন্ডিশনাল, আজকে আমি বাংলায় লেকচারটা দিচ্ছি। অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছে, স্যার আপনার ক্লাসটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমরা কোমলমতি শিক্ষার্থী হওয়ায় একটু বাংলায় যদি বলেন তো ভালো। তাদের অনেকের কমেন্টস ইনবক্স পেয়েছি, তাই আমি একটু বাংলায় লেকচারটা দিয়ে দেখি। সবার আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো হয় তো এভাবে এই ক্লাসটা করাবো ইনশাআল্লাহ। সেকেন্ড কন্ডিশনাল, একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আবার বলছি কন্ডিশনাল, শর্তযুক্ত একটা ক্লজ আর একটা ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স। সেরকম একটা আমরা স্ট্রাকচারটা আগে দেখে নিই। স্ট্রাকচার হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। সিম্পল পাস্টও বলতে পারো তুমি, পাস্ট ইনডিফিনিট ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। এই অংশে এক এক বইয়ে এক এক রকম লেখা আছে। আমি একটা তোমাদেরকে সিম্পল একটা জিনিস লিখে স্পষ্ট করে বুঝিয়ে দেবো। ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট।
তোমার বইয়ের সাথে মিলাতে গেলে দেখবা আমার এই কথাটা মিলছে না, কিন্তু তুমি যদি ক্লাস 9-10 এর ইংলিশ সেকেন্ড পেপার বোর্ড বইয়ে দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের এক্সট্রা চ্যাপ্টার আছে, ওখানে তুমি এই নিয়মটা দেখতে পাও। আমি তোমাকে এটা ক্লিয়ার করে দিলেই তোমার কাছে বিষয়টা খুব ইজি হয়ে যাবে। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, টেক ইট ইজিলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাদেরকে একটু ফিউচার ইন দ্য পাস্ট কথাটা একটু বোঝাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি এখানে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট দিয়েছি। মনে করো আমি তোমাকে যদি বলি, গতকাল তুমি যদি চট্টগ্রাম অনলাইন স্কুলের ক্লাস দেখতে, তুমি গ্রামার শিখতে পারতে। আমি যদি তোমাকে বলি এই দুটা কাজের মধ্যে কোনটা সবচেয়ে অতীত এবং কোনটা অতীতের পরেরটি, বলো তো? তুমি বলবে যদি দেখতে শিখতে পারতে তাহলে অতীতের ভবিষ্যৎ। তাহলে অতীতকালে দুটো কাজ হলে যেটার শর্তের উপর ভিত্তি করে, দুঃখিত, তুমি যদি গতকাল চট্টগ্রাম স্কুলের ক্লাস দেখতে গ্রামার শিখতে পারতে, গ্রামার শিখতে পারাটা হলো অতীতের ভবিষ্যৎ। সুতরাং অতীতের ভবিষ্যৎকে আমরা গ্রামারে বলবো ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ যে শর্তের উপর ভিত্তি করে পরের কাজটা হতো সেটাই ফিউচার ইন দ্য পাস্ট। সেটাকে স্ট্রাকচারে আমরা যদি ফেলি, এই একটু খেয়াল করো প্লিজ, তো একদম ইজি। উড অথবা কুড, উড অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। আমি একটু জায়গা সংকলনের কারণে এখানে লিখেছি। ফিউচার ইন দ্য পাস্ট হলো এই অংশে তুমি উড কুডের সাথে, উড অথবা কুড যে মডেল দাও, যে কোনো একটার সাথে ভার্বের বেস ফর্ম বসাবা। প্রেজেন্ট ফর্ম আমি বলি না, প্রেজেন্ট ফর্ম বলে একটু ঝামেলা আছে। বেস ফর্ম মানে মূল ফর্ম। ফর এক্সাম্পল গোস, এটাও প্রেজেন্ট ফর্ম, এটা মূল ভাব হলো গো, অর্থাৎ তুমি বেস ফর্মটা বসাবো। আবার বলি, উড অথবা কুড এর সাথে ভার্বের বেস ফর্ম যদি দাও, ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যায়। তাহলে আমি যদি এটা দিয়ে একটা বাক্য বানাই, I would go, I could do the work, I would help you। বুঝতে পেরেছো? শোনো, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পারতেছো? চেষ্টা করো বোঝার জন্য। না বুঝলে আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করতে ভুলবে না। আমরা একটা এক্সাম্পল দেখি। if মামুন, দুঃখিত মামুন না দিয়ে আমি ইউ দিই তোমাদের সুবিধার জন্য। আসলে এত গরম, ক্লাস নিতে গেলে আমাদের টিচারের ক্লাস নিতে গেলে অনেক প্রবলেম হয়। তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করি, তোমরা একটু শেখার চেষ্টা করো, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। হ্যাঁ, ইফ ইউ studied well, আমি ওই এক্সাম্পলটাকে দিই তোমাদের সুবিধার জন্য। Dear students, look at the example. If past simple, past indefinite, studied well, পরের অংশে যদি তোমাকে ভার্ব দিই, ফিউচার ইন দ্য পাস্ট তোমাকে দিতে হবে, ঠিক না? তো ফিউচার ইন দ্য পাস্ট কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি। দেখো, ইউ হ্যাশ একটা ব্র্যাকেট দিলাম, পাস ব্র্যাকেট একটা ভার্ব দিলাম, পাস ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট দেখতে পাই, পরের অংশ ফিউচার ইন দ্য পাস্ট করব। আমরা পাস্টে যদি ফিউচার ইন দ্য পাস্ট করি, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছিলাম উড কুডের সাথে ভার্বের বেস ফর্ম। আমাদের পাস্ট শব্দটা অলরেডি বেস ফর্মে আছে, তাহলে আমরা এটার সাথে উড পাস অথবা কুড পাস ইন দ্য এক্সামিনেশন। আমরা উত্তরটা হবে কুড পাস অথবা কুড পাস ইন দ্য এক্সামিনেশন। এখন নো প্রবলেম, ডিয়ার স্টুডেন্টস, যদি তুমি দেখতে পাও, অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আপনি আমাকে স্ট্রাকচারে দেখিয়েছিলেন ফিউচার ইন দ্য পাস্ট হলো উড অথবা কুডের সাথে ভার্বের বেস ফর্ম,
আমি কখন উঠ দিব, কখন কুট দিব? আমাকে একটা শিক্ষার্থী প্রশ্ন করেছিল। উত্তর হলো, ভার্বের কাজটা করার জন্য তোমার যদি ফিজিক্যাল লেবার হয়, শারীরিক পরিশ্রম হয়, যেমন তোমার বন্ধুর ওজন যদি তুমি বোঝাটা বইতে, তখন তুমি কুট বসাতে পারো, কুট পাস। আর যেটা কাজটা করার জন্য মেন্টাল লেবার হয়, সেখানে তুমি কুট পাস লিখবা। এখন আমাকে বলে বসলো, স্যার আমি যদি এখানে কুট পাস দিই, পরিশ্রম করতে আমার তো পরীক্ষা যাওয়ার অনেক পরিশ্রম হবে। তাহলে সার্বজনীন একটা উত্তর হলো, তুমি মডেল বা কুট বা উড যে কোনো একটি বসিয়ে দিলেই তুমি 4 মার্কস পাবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। চলো এখন আমরা থার্ড কন্ডিশনে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা পরিস্থিতিতে সময় কাটিয়ে দিও না, অবহেলা করো না, পড়াশোনা করো, ধীরে ধীরে পড়াশোনা করো। বার্ষিক পরীক্ষা হয়তো আমাদের হতে পারে, তখন তোমাদের এই পড়াশোনাটা কাজে লাগবে। তোমার জীবন তো তোমারই না, তাহলে নিজের জীবন গঠনের জন্য পড়াশোনা করতে হবে। মা বাবার কথা শুনো, টিচার্সদের অ্যাডভাইসগুলো ফলো করো। আমরা পরামর্শ দিচ্ছি, অনেকে বলে টিচাররা বেশি পরামর্শ দেয়, আসলে কথাটা সেরকম না। তোমার লাইফ তোমার, তোমার জীবন তোমার, তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার তোমাকে গঠন করতে হবে, ঠিক আছে না? তোমার জীবনকে তো আর এই পৃথিবীতে তুমি ধ্বংস করে দিতে পারবে না, সুন্দর একটা জীবন গঠন করতে হবে। আমি বলেছি না, লেটস লার্ন ফর লাইফ। চলো আমরা এখন 3 নাম্বার থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল একটু টাফ মনে হবে, কিন্তু আমি তোমাকে খুব ইজিলি বুঝাবো, ইন আ ভেরি ইজি ওয়ে। সো বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ। স্ট্রাকচার হলো ইফ প্লাস পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট। আমি তোমাদেরকে এই শব্দের একটু প্রনাউন্সিয়েশনটা দেখাতে চাই। পারফেক্ট, পারফেক্ট, অনেকে পারফেক্ট, 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 okay? Plus perfect plus perfect conditional, perfect conditional. একটু খেয়াল। ডিয়ার স্টুডেন্টস, এই কন্ডিশনালটা করানোর সময় আমরা ক্লাসে দেখেছি স্টুডেন্টসরা নড়ে চলে বসে, বলে কি রে খুব কঠিন মনে হচ্ছে। নো, ইটস ভেরি ইজি। দরকার হলো তোমার মনোযোগ। আমার বোর্ডের দিকে তাকাও, look at the board, listen to me, try to understand, and if you don't understand, ask me by writing your comment. Don't be hesitate to write your comment. একটু খেয়াল করো, if the past perfect যদি থাকে, পরের অংশটা past conditional, আমি একটা সংক্ষেপে লিখেছি, পারফেক্ট কন্ডিশনাল, সরি, পারফেক্ট কন্ডিশনালটা একটু দীর্ঘায়িত। তোমাদের বইতে লেখা আছে অনেক এই প্লাস 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 প্লাস, আসলে প্লাসগুলো বললে স্টুডেন্টসটা খুব বেশি বিরক্ত হয়। আমি প্লাসটাকে একদম মাইনাস করে অনেক ইজি করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্সাম্পল কেন, আমি আবার ইফ ইউ দিয়ে ওই এক্সাম্পলটা দিয়ে, ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, if you had studied well, yes students, very easy, look at the board, try to understand. তুমি দেখতে পারো, if you had studied well, look at this part, can you see past perfect here? Had studied past perfect, তখন তোমাকে পারফেক্ট কন্ডিশনাল দিতে হবে। সেটা কত ইজি, দেখ একদম ইজি, দেখ পানির মতো সহজ। তোমরা কি প্রেজেন্ট পারফেক্ট জানো? জানো না? তাহলে দেখো, ইউ ড্যাশ ব্র্যাকেটে দিলাম পাস ইন দ্য এক্সাম। তোমাকে পরীক্ষাটা দিল, হ্যাঁ, তুমি পেয়েছো কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, had studied well, you see it is past perfect tense. তখন তুমি পরের অংশে মনে মনে বলবা স্যার বলেছিল পারফেক্ট কন্ডিশনাল, নো প্রবলেম, পারফেক্ট কন্ডিশনাল। তখন তুমি বলবা
ও অনেক কঠিন না, একদম সহজ। দেখো তুমি এইটাকে প্রেজেন্ট পারফেক্ট বানাবা আগে মনে মনে। আমি পাস্ট যদি ইউর সাথে মিলাইয়া প্রেজেন্ট পারফেক্ট বানাই, ইউ হ্যাভ পাস্ট। ক্যান ইউ হ্যাভ ইউ গট ইট? আবার শুনো, পাস্টে যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট বানাও, একটু আরেকটু কাজ আছে, আগে শোনো আমার কথাটা শুনতে থাকো। ইউ পাস্টে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট বানাই, ইউ হ্যাভ পাস্ট। হ্যাভ ইউ গট ইট? ইয়েস, অফ কোর্স। ইউ হ্যাভ পাস্টের সাথে শুধুমাত্র একটা উড বা কুড যুক্ত করে দেবে সাবজেক্টের সাথে। তাহলে কেমন হয়ে দেখো, ইউ উড হ্যাভ পাস্ট। একটু খেয়াল করি আমরা, আমি যদি উডটা বাদ দিয়ে ধরি মনে মনে, নাই মনে করি, এখন মনে করো উডটা নাই। তুমি যদি পাস্ট পারফেক্ট দেখো ইফ দিয়ে, এটা দেখো তো, ইউ হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট করেছি না, শুধু একটা উড লাগিয়ে দিলে পারফেক্ট কন্ডিশন হয়ে যাবে। উডও লাগাতে পারো, ঠিক আগেরটা মতো উডও লাগাতে পারো। ইউর হ্যাভ। এখন একজন আমাকে প্রশ্ন করেছিল, স্যার এখানে যদি হি থাকে, হি তাহলে কি হ্যাজ হবে? না, মোডাল ভার্বের পরে হ্যাজ হবে না, হ্যাভ হবে। কেমন শিক্ষার্থী বিন্দু, আমি চেষ্টা করেছি তোমাদেরকে আজকে কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বসটা বোঝানোর জন্য। I think you have understood clearly. If you have any question, do not feel hesitation to ask your teachers in online school, at your class, at your home to learn. Inshallah, পরে আবার দেখা হবে। Till then, Allah Hafiz, take care.